আগামীকাল রথযাত্রা। কিন্তু আপনি কি জানেন এই মহোৎসব শুরুর আগে এমন এক নিয়ম পালন করা হয় যেখানে একজন রাজা প্রায় লক্ষ লক্ষ মানুষের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। কিন্তু একজন রাজা হয়ে তিনি কেন রাস্তা ঝাড় দেয় বলুন তো? পুরীর রথযাত্রা নিয়ে যে সমস্ত রহস্যময় ঘটনা রয়েছে তার মধ্যে এই ঘটনাটিও অন্যতম। রথযাত্রা শুরু হওয়ার ঠিক আগেই পুরীর গজপতি রাজা 3টি রথের সামনে এসে ঝাড় দিয়ে পরিষ্কার করেন সেই জায়গা। তার হাতে থাকে একটি সোনার ঝাড়ু। এই সোনার ঝাড়ু দিয়ে তিনি প্রথমে রাস্তা পরিষ্কার করেন এবং সুগন্ধি চন্দন ছড়িয়ে দেন। আর তারপরেই শুরু হয় রথযাত্রা, অর্থাৎ জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রওনা দেন মাসির বাড়ির উদ্দেশ্যে। আর এই নিয়মটির নাম হলো ছেঁড়া পাহারা। কিন্তু প্রশ্ন হলো, একজন রাজা হয়েও তিনি কেন ঝাড়ুদারের কাজ করেন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী জানা যায় এই নিয়মের মাধ্যমে গজপতি রাজা সারা বিশ্বের সামনে একটি বার্তা দেন। ভগবান জগন্নাথের কাছে রাজা, প্রজা, গরিব, ধনী, উচ্চ নীচ কেউ আলাদা নন, সকলেই সমান। তাই এই নিয়ম পালন করে গজপতি রাজা জগন্নাথ দেবের প্রথম সেবক হিসেবে নিজেকে মনে করেন। শুধু তাই নয়, তিনি মনে করেন রাজমুকুট মাথায় থাকলেও তিনি ভগবানের কাছে সামান্য একজন ভক্ত মাত্র। আর এই কারণেই রথের দড়িতে টান পড়ার আগে গজপতি রাজা সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। আর এই নিয়ম শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর চলে আসছে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হচ্ছে, এই যে জগন্নাথ দেব রথে চড়ে বছরে একবার করে মাসির বাড়িতে যান, কিন্তু কেন তিনি মাসির বাড়িতেই যান বলুন তো? এবং কেন সেই স্থানকে মাসির বাড়ি বলা হয় জানবো পরের পর্বে।